বাগদাদের আকাশে তখন সন্ধ্যার লালিমা ছড়িয়ে পড়েছে। দজলা নদীর তীর ধরে শীতল বাতাস বইছে, আর সেই বাতাসে ভেসে আসছে মসজিদের মিনার থেকে মাগরিবের আজানের সুর। ব্যবসায়ী তার পসরা গোটায়, পথচারী তার পা থামায়, শিশু তার খেলা ভুলে যায়। কিন্তু এই শহরের এক প্রান্তে একটি ছোট্ট মাটির মসজিদে একজন মানুষ তখনও সিজদায় পড়ে আছেন। এই মানুষটির নাম শাইখ আব্দুল কাদের জিলানী। বাগদাদের মানুষ তাকে চিনত তার অসাধারণ তাকওয়ার জন্য, তার ইলমের গভীরতার জন্য, আর সবচেয়ে বেশি তার অটুট ঈমানের জন্য। সেই বছর বাগদাদে একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। শহরের পশ্চিম প্রান্তে পুরনো কেল্লার কাছে রাতের বেলা অদ্ভুত আলো দেখা যেত। মানুষজন বলতো ওখান থেকে নাকি অদ্ভুত শব্দ আসে। কেউ কেউ দেখেছে রাত গভীর হলে সেখান থেকে কালো পোশাক পরা একজন মানুষ বের হয়, আর যে পথে হাঁটে সেই পথের গাছপালা শুকিয়ে যায়। তারপর শুরু হলো মানুষের অসুস্থ হওয়া, এমন অসুস্থতা যার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। সুস্থ সবল মানুষ হঠাৎ বিছানায় পড়ে যাচ্ছে, কথা বলতে পারছে না, চোখে যেন শূন্য দৃষ্টি, যেন আত্মাই নেই। হেকিমরা চিকিৎসা দিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এরপর একদিন সেই মানুষটি নিজেই হাজির হলো বাগদাদের মূল বাজারে। লম্বা কালো আলখাল্লা, মাথায় অদ্ভুত কালো পাগড়ি, হাতে একটা অদ্ভুত লাঠি যার মাথায় কোনো এক অজানা প্রতীক খোদাই করা। তার চোখ দুটো ছিল অস্বাভাবিক, যেন ভেতর থেকে কোনো আগুন জ্বলছে, কিন্তু সেটা নূরের আগুন নয়, বরং এক ভয়ঙ্কর অন্ধকারের দীপ্তি। তার কথা বলার ভঙ্গি ছিল মিষ্টি, যুক্তি ছিল ধারালো, কিন্তু যারা তার কাছে যেত তারা আস্তে আস্তে তাদের ঈমান থেকে সরে যেত। সে প্রথমে শহরের সাধারণ মানুষের সাথে মিশল, তারপর আস্তে আস্তে তার কাছে একটি দল তৈরি হলো। সে তাদের শেখাতো আল্লাহর চেয়েও বড় শক্তি আছে এই মহাবিশ্বে। জ্যোতিষ, তন্ত্রমন্ত্র এগুলো সত্য, শুধু আল্লাহকে ডাকলেই হবে না, তোমাকে আরও বড় শক্তির দ্বারস্থ হতে হবে। নাউজুবিল্লাহ। এই কথা শুনে যাদের ঈমান দুর্বল ছিল তারা বিভ্রান্ত হয়ে পড়ল। একে একে শহরের মানুষ তার প্রভাবে পড়তে লাগল। কেউ কেউ নামাজ ছেড়ে দিল, কেউ কেউ বলল এই জাদুকর তো অনেক কেরামতি দেখাচ্ছে, সে যা বলছে তা মিথ্যা হবে কেন। খবর পৌঁছল শায়েখ আব্দুল কাদের জিলানির কানে। শায়েখ যখন শুনলেন তখন তার চোখের জল এলো, কিন্তু সেটা দুঃখের জল নয়, সেটা ছিল গায়েবী দরদের জল। আল্লাহর বান্দারা পথ হারাচ্ছে, এই ব্যথা তাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছিল। তিনি সেদিন রাতে দীর্ঘ তাহাজ্জুদ পড়লেন, আল্লাহর দরবারে হাত তুললেন, ইয়া আল্লাহ, তোমার বান্দারা বিভ্রান্ত হচ্ছে, আমাকে তাদের জন্য যথেষ্ট করো, আমাকে হিম্মত দাও। পরদিন ভোরে তার এক বিশ্বস্ত শিষ্য মুসা বিন তালহা এসে জানালো জাদুকর মারহুম আল সাওয়াদ নাকি ঘোষণা দিয়েছে। কি ঘোষণা? শায়েখ জিজ্ঞেস করলেন। সে কেঁপে কেঁপে বলল, হে শায়েখ, সে বলেছে বাগদাদের তথাকথিত পীর আউলিয়ারা সব মিথ্যাবাদী, সত্যিকারের শক্তি তার কাছে। সে বলেছে আব্দুল কাদের জিলানী যদি তার মোকাবেলায় আসেন তাহলে সে তাকে পরাজিত করে দেখাবে, আর যদি না আসেন তাহলে বাগদাদের মানুষ বুঝবে তথাকথিত শায়েকরা ভীতু। শায়েখ একটুও বিচলিত হলেন না, তিনি শুধু বললেন আলহামদুলিল্লাহ। মুসা অবাক হয়ে তাকালো। শায়েখ বললেন, আল্লাহ নিজেই এই সুযোগ তৈরি করে দিয়েছেন, ভয়ের কিসের? যখন আল্লাহ সাথে আছেন তখন গোটা পৃথিবীর শয়তানি শক্তিও কিচ্ছু করতে পারবে না। কিন্তু মুসা থামল না, সে বলল, হে শায়েখ, আরও একটি কথা আছে। সে বলেছে সে আপনার বিরুদ্ধে তার সবচেয়ে ভয়ঙ্কর জাদু প্রয়োগ করবে। শহরে গুজব রটেছে, সে নাকি একবার একজন আলেমকে পাগল বানিয়ে দিয়েছিল, একবার কারো গলার আওয়াজ বন্ধ করে দিয়েছিল, বছরের পর বছর। শায়েখ একটু থামলেন, তারপর মৃদু হেসে বললেন, মুসা, তুমি কি জানো পোকা কি সূর্যকে গ্রাস করতে পারে? আল্লাহর নূর যার অন্তরে আছে, শয়তানের জাদু তাকে স্পর্শ করতে পারে না। এটা আমার কথা নয়, এটা আল্লাহর ওয়াদা। সেদিনই সন্ধ্যায় বাগদাদের কেন্দ্রীয় মসজিদে এক বড় মজলিস ডাকা হলো। শায়েখ সেখানে যাবেন আর জাদুকরও আসবে, এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল গোটা শহরে। সন্ধ্যার পর মসজিদে এত মানুষ জড়ো হলো যে ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেল। আঙ্গিনা ভর্তি হলো, গলিতে মানুষ দাঁড়িয়ে রইল। সবার মুখে একটাই প্রশ্ন, কি হবে আজ? শাইখ আব্দুল কাদের জিলানী শান্তভাবে এসে বসলেন। তার চারপাশে তার মুরিদরা বসে আছে, কেউ কেউ কাঁপছে, কেউ দোয়া পড়ছে। তারপর আসলো মারহুম আল সাওয়াদ। সে এলো তার দলবল নিয়ে, গায়ে সেই আলো আল খাল্লা, হাতে সেই লাঠি, কিন্তু আজ তার চোখে এক দর্প, যেন সে জানে সে জিতবে। সে বসতেই চারদিক থেকে কানাকানি শুরু হলো। মারহুম আল সাওয়াদ উচ্চস্বরে বলল,
হে বাগদাদের মানুষ, আমি এসেছি সত্য দেখাতে। এই তথাকথিত পীর সাহেব মানুষকে বছরের পর বছর ধরে সরল বিশ্বাসের নামে ভুলিয়ে রেখেছেন। আজ আমি প্রমাণ করব আমার কাছে যে শক্তি আছে তা এই ব্যক্তির তথাকথিত আল্লাহর শক্তির চেয়েও বড়। মসজিদে একটা শিহরণ বয়ে গেল। কেউ কেউ প্রতিবাদ করতে চাইল। শায়েখ হাত তুলে তাদের থামালেন। তিনি শান্তভাবে বললেন, তুমি বলেছ তোমার শক্তি আল্লাহর চেয়েও বড়। এটা কুফর, এটা শিরক। আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি কার ইবাদত করো? মারহুম একটু থামল, তারপর বলল, আমি শক্তির ইবাদত করি, যে শক্তি সব কিছু নিয়ন্ত্রণ করে। শায়েখ বললেন, সেই শক্তির নাম কি? মারহুম হাসল, বলল, তার নাম তুমি জানো না, তোমার ধর্মগ্রন্থে তার উল্লেখ নেই। শায়েকের কণ্ঠ তখনও অটল। তিনি বললেন, আমি তোমাকে বলি, তুমি যার ইবাদত করো সে হলো ইবলিস, শয়তান, আল্লাহর সবচেয়ে ঘৃণ্য সৃষ্টি। আর তুমি জানো কি, আল্লাহ তাআলা বলেছেন, শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। তোমার সব শক্তি, তোমার সব জাদু, সব কিছু আল্লাহর এক বিসমিল্লার সামনে ধুলোয় মিশে যাবে। মারহুম হঠাৎ ক্রুদ্ধ হয়ে উঠল। তার চোখ লাল হয়ে গেল। সে উঠে দাঁড়ালো এবং লাঠি উঁচু করল। সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা ঘটনা ঘটল। মসজিদের বাতি নিভে গেল। হঠাৎ করে ঘুটঘুটে অন্ধকার। মানুষজন আতঙ্কে চিৎকার করে উঠল। কেউ কেউ দরজার দিকে ছুটল। চারদিক থেকে অদ্ভুত শব্দ আসতে লাগল, যেন ভয়ঙ্কর কোনো প্রাণীর হুঙ্কার। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা কণ্ঠস্বর ভেসে উঠল, শান্ত, গম্ভীর, অথচ এমন প্রবল যেন আকাশ থেকে নেমে আসছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শায়েখ উঠে দাঁড়িয়েছেন। অন্ধকারের মধ্যেও যেন তাকে দেখা যাচ্ছে, কারণ তার চেহারা থেকে এক অলৌকিক নূর বিচ্ছরিত হচ্ছে। তিনি তার হাত তুলে পড়তে শুরু করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির প্রথম শব্দ উচ্চারিত হতেই যেন পরিবেশ পাল্টে গেল। অদ্ভুত শব্দগুলো থেমে গেল। তারপর আস্তে আস্তে যেন কোথাও থেকে একটা আলো ভিড়ে আসতে লাগল। না, বাতি জ্বলেনি, কিন্তু একটা অলৌকিক আলোয় মসজিদ ভরে গেল। মারহুম আল সাওয়াদ তার লাঠি উঁচু রেখেছিল, কিন্তু হঠাৎ সে কাঁপতে শুরু করল। তার হাত থেকে লাঠি পড়ে গেল। সে এক পা পিছিয়ে গেল। শাইখ পড়তেই থাকলেন। তার কণ্ঠে কোনো ভয় নেই, কোনো কম্পন নেই, বরং প্রতিটি শব্দ যেন একটি তলোয়ারের মতো বাতাস চিরছে। আয়াতুল কুরসি শেষ হল। মারহুম আল সাওয়াদ এতক্ষণে হাঁটু মুড়ে পড়ে গেছে। তার গলা থেকে একটা গোঙানির আওয়াজ বের হচ্ছে। তার চোখ থেকে সেই ভয়ঙ্কর লাল আভা মিলিয়ে গেছে। মসজিদের মানুষ হতবাক হয়ে দেখছে। তারপর শাইখ এগিয়ে গেলেন সেই মানুষটির কাছে। তিনি তার মাথার উপর হাত রাখলেন আর বললেন, হে মিসকিন মানুষ, তুমি শয়তানের দাস হয়ে গিয়েছিলে, কিন্তু আল্লাহ এখনও তোমার তওবার দরজা বন্ধ করেননি। মারহুম আল সাওয়াদ কাঁপছে, তার চোখে জল। শাইখ বললেন, তুমি কি জানো তুমি কোথায় ভুল করলে? তুমি শক্তি খুঁজেছিলে, শক্তি পেয়েছিলেও, কিন্তু সেটা ধারা করা শক্তি, শয়তানের কাছ থেকে ধারা নেওয়া শক্তি। আর শয়তান ধার দেয় সুদে, আখিরাতে সব সুদ আদায় করে নেয়। কিন্তু আল্লাহর শক্তি ধার নয়, সেটা আমানত। যে আল্লাহকে ডাকে, আল্লাহ তাকে কখনো খালি হাতে ফেরান না। মসজিদে পিন পতন নীরবতা। মারহুম আল সাওয়াদ মাথা নিচু করে কাঁদছে। তার ভেতরে কি এক ভাঙন শুরু হয়েছে তা তার কান্নায় স্পষ্ট। সে রাতে মসজিদ খালি হলে মারহুম থেকে গেল, শাইখু রয়ে গেলেন। দুজন মুখোমুখি বসে আছেন। একজন জীবনভর অন্ধকারের পথে হেঁটেছে, আরেকজন জীবনভর আলোর পথে। মারহুম কাপা গলায় বলল, আপনি আমার ক্ষতি করতে পারতেন, আমাকে ধ্বংস করতে পারতেন, করলেন না কেন? শাইখ বললেন, আমি তোমার শত্রু নই। আমি তোমার জন্য সেই পথ চাই যে পথে তুমি সত্যিকারের শান্তি পাবে। কিন্তু আমি এত কিছু করেছি, এত মানুষকে ক্ষতি করেছি, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন। শাইখের চোখে জল এলো। তিনি বললেন, তুমি কি কোরআন পড়েছ? আল্লাহ তাআলা বলেছেন, কুল ইবাদিল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাইআসু মির রাহমাতিল্লাহ। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনিই তো গাফুর, তিনিই রাহিম। মারহুম ডুকরে কেঁদে উঠল। শাইখ বললেন, তোমার আসল নাম কি? সে বলল, ইউসুফ। শাইখ বললেন, ইউসুফ, এই নামটা আমার পছন্দ। নবী ইউসুফ আলাইহিসসালামও অনেক কষ্ট পেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে কখনো একা ছাড়েননি। তুমিও একা নও। আজ থেকে নতুন করে শুরু করো।
সেই রাতে মারহুম ওরুফে ইউসুফ কালিমা পড়ল। নতুন করে তার চোখে যে অশ্রু ঝরল সেটা ছিল জীবনের সবচেয়ে পবিত্র অশ্রু, কারণ সেই অশ্রুতে ছিল একটি হারানো আত্মার ঘরে ফিরে আসার আনন্দ। পরদিন ভোরে বাগদাদ যেন নতুনভাবে জেগে উঠল। রাতের কথা সারা শহরে ছড়িয়ে পড়েছে। যারা মারহুম আল সাওয়াদের প্রভাবে পড়ে ঈমান থেকে সরে গিয়েছিল তারা একে একে শাইখের দরবারে আসতে লাগলো, কান্নায় ভেঙে পড়তে লাগলো। শাইখ সবাইকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, কেঁদো না, আল্লাহ তোমাদের ফিরিয়ে এনেছেন, এটাই তো তার রহমত।